আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় হচ্ছে তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসছি বাজার থেকে 1 কেজির ওজনের। এখনও তাজা আছে। মাছের চোচ্চাটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। হ্যাঁ, এটা দিয়া হচ্ছে মাছের চোচা মাত্র 2 মিনিটেই হচ্ছে পরিষ্কার করা যায়। দেখছো, একটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। এখন এই পাশটা পরিষ্কার করে নিচ্ছি। মাছের আঁশটা হচ্ছে ছাড়াই নিছি। এখন চারপাশে যে কাঁটা থাকে তেলাপিয়া মাছের, এটা কাটে নিতেছি। মাছের হচ্ছে কেটে নিতেছি, দেখেন এই যে কাটা শেষ। এখন শুধু মাথাটা হচ্ছে কাটতেছি। মাছটা হচ্ছে ধুয়ে নিছি, আবার ধুতে হবে। এর পাশে হচ্ছে আলু কেটে নিছি, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। ওই যে ফুলকপিও, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, শৈলা পাতা। এখন মাছটা হচ্ছে জাল দিয়ে নিব। পাতিলে হচ্ছে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। হচ্ছে মাছটাও দিয়ে দিব। মাছটা এখন ভালোভাবে জাল করে নিব। মাছটা আমার জাল দেওয়া হয়ে গেছে, আমি হচ্ছে নামায় নিছি। এপাশে কড়াই হচ্ছে তেল দিয়ে দিতেছি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে রসুন বাটা, লবণ, জিরা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব মশলাটা। এটা ধুয়ে দিব। মশলাটা ভালোভাবে কষায় নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে কপির ডাঁটা আর আলুটা দিয়ে ভালোভাবে কষাবো। আলু ফুলকপির ডাঁটা ভালোভাবে কষিয়ে নিছি। এখন ফুলকপিগুলো দিয়ে দিব।